হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের বাসায় রান্না হচ্ছে ছোট মাছের চচ্চড়ি। বিদেশি ছোট মাছগুলোর মধ্যে স্মেলড ফিশটা আমার অনেক বেশি পছন্দের। মাছগুলোকে সুন্দর করে ধুয়ে নেওয়ার পরে এতে লবণ এবং হলুদ দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণ রেস্টে রাখলাম। তারপর তেল গরম করে তাতে মাছগুলোকে সুন্দর করে ভেজে তুলব, যাতে মাছগুলো ভেঙে না যায়। মাছগুলো আমার ভাজাটা একটু কড়া হয়ে গেছে, আপনারা চাইলে আর একটু কম কড়া করতে পারেন, তবে এটা সবজির সাথে যাবে, তাই যদি একটু ভাজাটা ভালো না হয় তাহলে এটা নরম হয়ে ভেঙে যাবে, তাই আমি একটু কড়া করে ভেজে নিচ্ছি। মাছ ভেজে তোলার পরে ওই তেলেই কালিজিরা ফোড়ন দিয়ে তাতে একটু পেঁয়াজ কুচি এবং 2-4টা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফেড়ে দিয়ে দিব। এখন ভাজা হয়ে গেলে এতে সব ধরনের পাঁচমিশালি সবজি, কেটে রাখা সবজি ঠিক এভাবে কেটে দিয়ে দেব। দিয়ে তাতে একটু লবণ আর একটু হলুদ দিয়ে নেড়েচেড়ে ঢাকা দিয়ে দিব। এখানে সবজির মধ্যে রয়েছে শিম, আলু, বেগুন, ফুলকপি এবং ঝিঙ্গা। আপনারা চাইলে অন্য কোনো সবজিও দিতে পারেন, আপনাদের ঘরে যা থাকে তাই দিয়ে এই চচ্চড়িটি করতে পারেন। টমেটো, ঝিঙ্গা এবং ঢেঁড়স খুব নরম সবজি, তাই ওটা আলাদা করে তুলে রাখা হয়েছে। ঢাকনা খোলার পরে ওটা দিয়ে দিব। এখন কিছুক্ষণ এই সবজিগুলোকে একটু ঢেকে রাখবো এবং ঢাকনা খুলে এতে নরম সবজিগুলো মিশিয়ে দেব। আসলে খুব বেশিক্ষণ ঢাকার দরকার নেই, মাত্র 2 মিনিট ঢাকলেই হবে। 2 মিনিট ঢাকার পর ঢাকনা খুলে এতে নরম সবজিগুলো মিশিয়ে আবার 1 মিনিটের জন্য ঢেকে দেব। এটা থেকে অনেক জল বেরিয়েছে। আপনি যদি চান ঝরঝরা করতে, তাহলে সবজি দেওয়ার আগে এতে লবণ মাখিয়ে কিছুক্ষণ মেখে রেখে লবণ জল থেকে চিপড়িয়ে সবজিগুলো দিতে পারেন, তাহলে এত জল বের হবে না। আমি চাচ্ছি একটু হালকা ভেজা ভেজা, তাই লবণ মাখিয়ে দেইনি, ডিরেক্ট সবজিগুলো দিয়ে দিয়েছি। যখন দেখবেন জলটা একটু কমে আসছে, তখন ভেজে রাখা মাছগুলো দিয়ে মিশিয়ে নেব এবং এতে ধনিয়া পাতা কুচি করে দিয়ে চুলা বন্ধ করে নামিয়ে নেব। রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। থ্যাংক ইউ। বাই বাই।